এবার আমি জিরে গুঁড়ো দেব। আমি 1 থেকে 2 চামচ দেব। 1 চামচ দিয়েছি। আমি আরেক চামচ দিয়ে দেবো। আমি একটু বেশি দিচ্ছি মশলাটা, তোমরা যদি চাও এর থেকে আরও কম দিতে পারো, কারণ জিরে গুঁড়োটা অনেকে কম দেয়। এবার আমি এই পনিরগুলো সব মেখে নেব। কি দিয়ে মাখবো? একটুখানি আমি ঘি দেব। 1 চামচ আমি ঘি দিয়েছি এখানে। 1 চামচই দেবেন, এর বেশি দেবেন না। এরপরে আমি নুন দিয়ে নেব। নুনটা যে যার পরিমাণ স্বাদ মতো করে দেবেন। আমি আমার মতো করে এখানে 1 চামচের মতো দিচ্ছি নুন। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়োটাও খুব একটা বেশি দেব না, একদম অল্প পরিমাণে দেব। এবার ভালোভাবে আমি মেখে নেব, যাতে হলুদ আর নুনটা আর ঘিটা ভালোভাবে মেখে যায়। খুব একটা বেশি জোরে জোরে করব না, তাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে। তার জন্য আমি অতি সামান্যভাবেই করছি। তোমরা দেখতে পাচ্ছ আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে মশলাটা। এবার আমি এই শুকনো মশলাটার মধ্যে গরম দুধ দিয়ে নিচ্ছি। আমি 1 কাপ দেব। এবার হলুদ গুঁড়োটা আমি দিয়ে নেব পরিমাণ মতো। তোমরা কম বেশি হলুদ গুঁড়ো দিও, যে যতটা ভালোবাসে আর কি হলুদ গুঁড়ো। এবার আমি মশলাটা নেড়ে নেব। গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমি করছি পনিরের কিছু নিউ রেসিপি। আর প্রথমে আমি পনিরগুলো একটু পাতলাভাবে কেটে নেব সুন্দর করে। এবার আমি এই ঢাকনাটা দিয়ে গোল গোল করে পনিরগুলো শেপ করে নেব, ঠিক এইভাবে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক শেপটা এইরকম হবে। এরকম গোল গোল করে আমি শেপটা করব। এরকম ভাবে আমি সবকটা করে নেব। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার পনিরগুলো কাটা হয়ে গেছে। ঠিক এরকম শেপ করে তোমরাও কেটে নেবে গোল গোল করে। এবার আমি যেই কাটার থেকে এক্সট্রা পনিরগুলো বেরিয়েছে, এগুলো একটা বাটিতে তুলে রাখবো। আসলে এটাকে আমি মশলা হিসাবে ব্যবহার করব। এবার আরেকটা বলে আমি কিছু মশলা নিয়ে নেব, যেটা দিয়ে আমি পনির রান্না করব। এখানে তোমরা মশলাটা দেখতে পাচ্ছ। এখানে প্রথমে পেস্ট করে নিয়েছি আমি এই মশলাটা। এই মশলাটার মধ্যে সর্ষে আছে, মেথি আছে আর ধনে আছে। এগুলোকে পেস্ট করে করা হয়েছে। ও আরেকটা জিনিস, শুকনো লঙ্কা আছে। এগুলোকে আমি পেস্ট করে এই মশলাটা বানিয়েছি। তোমরাও ঘরে বানিয়ে নিতে পারো। এই মশলাটা দিলে কিন্তু রান্নায় স্বাদ খুব বাড়ে, আর খেতেও কিন্তু পনির খুব ভালো লাগে। খালি পনির না, চিংড়ি মাছ যদি রান্না করো এটা দিতে পারো। এটা কিন্তু আমার সিক্রেট মশলা। ক্যাপসিকামটা আমি লম্বা করে কেটে নেব। যেমনভাবে আমি কাটছি বন্ধুরা, ঠিক সেরকম হবে, আর খুব সরু সরু হবে। দেখতে পাচ্ছ এরকম হবে সব ক্যাপসিকামগুলো। এবার এক এক করে আমি সব কেটে নেব। আমি ক্যাপসিকামগুলো সব এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মশলা হিসাবে কাঁচা লঙ্কা ব্যবহার করব। আমি কিন্তু শুকনো লঙ্কা দেব না, আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি পেস্ট করব না। লঙ্কাগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নেব সব এক এক করে। ঠিক এইভাবে আমি কেটে নেব সব লঙ্কাগুলো। আমার লঙ্কাগুলো সব কাটা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিচ্ছি। তোমরা যদি চাও এই লঙ্কাগুলো বীজ ছাড়াও করতে পারো। মানে অনেকে এই লঙ্কাগুলো পেরে মাঝখান থেকে বীজগুলো ছাড়িয়ে নেয়, যাদের বাড়িতে পেশেন্ট মানুষ থাকে বা কেউ অসুস্থ থাকে। তো তোমরাও চাইলে এইভাবে করতে পারো। আর মশলা হিসাবে আমি এই পনিরগুলোকে ব্যবহার করব। যেই পনিরগুলো আমার এক্সট্রা বেঁচে গেছে, এই পনিরগুলোকে ভালোভাবে হাত দিয়ে আমি এইভাবে পেস্ট করে নেব। তোমরা যদি চাও মিক্সার মেশিনেও করতে পারো, কিন্তু আমি মিক্সার মেশিনে করি না,
সবটাই আমি হাতে করে নিচ্ছি। এবার আমি আগুনটা জ্বালিয়ে নেব। এবার কড়াইয়ে আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি। আমি আসলে এটা সাদা তেল দিয়ে রান্না করব, তার জন্য। তোমরা যদি চাও সর্ষের তেল দিয়েও করতে পারো, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলো একটা একটা করে ছেড়ে দেবো। পনিরগুলো সব ভাজা হয়ে গেছে, একে একে আমি সব উল্টে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। আমার পনিরগুলো ভাজা কমপ্লিট। আমি মশলাটা এবার ছেড়ে দেবো। পনির বাটাটা ছাড়বো। এবার ভালোভাবে নেড়ে নেব। দেখতে পাচ্ছ আমি পনির বাটাটা এখানে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এইভাবে যদি তোমরা মশলা বানাও তাহলে একদম রেস্টুরেন্টের মতো খেতে লাগবে। যেমন রেস্টুরেন্টে আমরা পনির খাই, সেম ওই রকম লাগবে। খুব টেস্ট হয় এইভাবে যদি মশলা বানিয়ে পনির রান্না করা হয়। সামান্য একটুখানি দুধ দিয়ে দেবো। মশলাটা হালকা করে এরকম কষাতে থাকবে। এবার সব লঙ্কাগুলো আমি ছেড়ে দেবো। ছেড়ে ভালোভাবে নেড়ে নেব। লঙ্কা কিন্তু আগে আমি ভাজিনি, ছেড়ে একেবারে নাড়ব মশলাটা দেওয়ার পর। ক্যাপসিকামগুলো আমি দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে নেব মশলাটা। ক্যাপসিকামটা আগে আমি ভাজবো না, যাতে রঙটা সুন্দর আর সবুজ থাকে আর বেশি গলে গলে না যায়। মশলার মধ্যে দিয়ে আমি ক্যাপসিকামটা কষাবো। এবার পরিমাণ মতো আমি আমার মতো করে সামান্য বাটার দিয়েছি। তোমরা এর বেশি কম তোমাদের মতো করে দিতে পারো। মশলাটা যখন এরকম কষে আসবে তখন আমি জল দিয়ে দেবো। এবার সামান্য একটু ফুটিয়ে আমি পনিরগুলো ছাড়বো। পরিমাণ মতো নুন দিয়ে নেব আর পনিরগুলো সব আমি ছেড়ে দেবো। সামান্য নেড়ে আস্তে করে আমি ঢাকা দিয়ে দেব। তার আগে একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে নেব। এবার ঢাকাটা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা খুলে নেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। পনিরগুলো আমি সব একটা প্লেটে এবার নামিয়ে নেব। আমার পনির রান্নাটা কমপ্লিট। একটু নতুনভাবে করেছি, আমি অন্য কিছু করার চেষ্টা করলাম। আর তোমরা কিন্তু অবশ্যই দেখে বলো তোমাদের কেমন লাগলো। প্লিজ একটু কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যারা নতুন আছো তারাও কিন্তু আমার চ্যানেলটা দেখে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর এরকম যদি নতুন নতুন আরও ভিডিও দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে।